আজ টুয়েসডে 24 মার্চ 2026, মঙ্গলবার 24 মার্চ 2026। আজকে দ্য স্টেটসম্যান পত্রিকার প্রথম যে আর্টিকেল এটা পড়ে শোনাচ্ছি। পিএম ফ্ল্যাগস, প্রাইম মিনিস্টার মোদি ফ্ল্যাগস মানে দুশ্চিন্তা বা কোনো কিছু সম্পর্কে বলেছেন। অরিসাম মানে দুশ্চিন্তা জ্ঞাপন করেছেন, মানে ফ্ল্যাগ মানে তুলে ধরেছেন। হ্যাঁ, ডাব্লিউ এশিয়া ক্রাইসিস, কি তুলে ধরেছেন? ওয়েস্ট এশিয়ার যে ক্রাইসিস বা প্রবলেম সেই নিয়ে তুলে ধরেছেন কথা। আর পিএম কি করেছেন? ওয়ার্নস, তিনি আরও ওয়ার্নিং দিয়েছেন বা সতর্ক করে দিয়েছেন কি অফ ইকোনমিক্স, আমাদের অর্থনীতি সম্পর্কে, অ্যান্ড সিকিউরিটি রিস্ক, এবং আমাদের যে সিকিউরিটি বা নিরাপত্তার যে রিস্ক সেই সম্পর্কে তিনি কিছু ওয়ার্নিং দিয়েছেন বা আলোচনা করেছেন। খবরটা আসছে নিউ দিল্লি 23 মার্চ, 23 মার্চ। আগে বাংলাটা পড়ে নিই। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন মন্ডে, সোমবারের দিন তিনি বলেছেন, কি বলেছেন? দ্যাট দ্য এসকেলেটিং কনফ্লিক্ট, বর্তমানে যে বেড়ে চলেছে যে কনফ্লিক্ট, এসকেলেটিং মানে যেটা সবসময় বেড়ে চলেছে এমন, ইন দ্য ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়ায়, হ্যাজ বিকাম, এটা হয়ে উঠেছে কি অরিসাম, দুশ্চিন্তাজনক, অ্যান্ড ইজ পোজিং মানে বর্তমানে যে পরিস্থিতি নিচ্ছে, সিরিয়াস ইকোনমিক, সিকিউরিটি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া, এই সমস্ত চ্যালেঞ্জগুলো ইন্ডিয়ার জন্য আসছে। কি কি? সিরিয়াস ইকোনমিক, অর্থনৈতিক প্রবলেম হতে পারে, সিকিউরিটি, নিরাপত্তার প্রবলেম, অ্যান্ড হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জ, এবং মানবিক চ্যালেঞ্জও থাকতে পারে ইন্ডিয়ার জন্য। ইভেন অ্যাজ হিজ গভর্নমেন্ট, যদিও তার গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকার, মুভস টু সেফগার্ডের পথে এগিয়েছে। কিসের সেফগার্ডের বা নিরাপত্তা দিয়েছেন কিসের? ক্রিটিক্যাল সাপ্লাইজ, খুবই গুরুত্বপূর্ণ সাপ্লাইজ যেগুলো, যেমন তোমার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, এগুলো। অ্যান্ড প্রোটেক্ট বা নিরাপত্তা দিয়েছেন ইন্ডিয়ান সিটিজেন অ্যাব্রড, ভারতীয় যে সমস্ত সিটিজেন যারা বিদেশে বাস করে তাদের। এবার সেকেন্ড প্যারাটা দেখে নিই। অ্যাড্রেসিং দ্য লোকসভায় যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, মিস্টার মোদি বললেন, কি বললেন? দ্য ক্রাইসিস নাও স্ট্রেচিং বিয়ন্ড 3 উইকস, এই যে ওয়েস্ট এশিয়ায় প্রবলেম সেটা 1 সপ্তাহ পেরিয়ে গেল, 3 উইকস 3 সপ্তাহ পেরিয়ে গেল। অ্যামিড এসকেলেটিং টেনশন, তারই মধ্যে এসকেলেট বলতে বেড়ে চলেছে, টেনশনস ইনভলভ হয়ে আছে, এরা কাদের মধ্যে ইনভলভ মানে নিযুক্ত আছে বা এরই মধ্যে আছে, কারা কারা? দ্য ইউনাইটেড স্টেটস, ইসরায়েল অ্যান্ড ইরান, এরা সব আছে। ইজ অলরেডি হ্যাভিং আ ভেরি অ্যাডভার্স ইম্প্যাক্ট, মানে প্রতিকূল একটা ইম্প্যাক্ট মানে প্রভাব ফেলেছে কোথায়? অন দ্য গ্লোবাল ইকোনমি, বিশ্বজোড়া যে ইকোনমি বা অর্থব্যবস্থা তাতে একটা নেগেটিভ প্রভাব তো ফেলেছে। অ্যান্ড পিপলস লাইভস, এবং মানুষের জীবনেও। হোয়াইল ক্রিয়েটিং আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জেস, আর এই যে পরিস্থিতি সেটা কি ক্রিয়েট করেছে? একটা অভূতপূর্ব, এর আগে এমন কোনো দিন ঘটেনি এমন চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া, ভারতবর্ষের জন্য। দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি, ইন ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়ায়, ইজ ওরিং, দুশ্চিন্তাজনক। দিস ক্রাইসিস, এই পরিস্থিতি, হ্যাজ নাও লাস্টেড ফর মোর দ্যান 3 উইকস, এখন পর্যন্ত 3 সপ্তাহ হয়ে গেল। ইট ইজ অ্যাফেক্টিং, এটা ক্ষতিগ্রস্ত করছে, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, পুরো দুনিয়াকে। তিনি বললেন, কলিং ফর অ্যান আর্জেন্ট রেজুলেশন থ্রো ডায়লগ মানে কথাবার্তা, এর মাধ্যমে একটা সমাধানের পথ খুঁজতে হবে, না হলে বিশ্বে আরও প্রবলেম বাড়বে, কথাই আমাদের নরেন্দ্র মোদী বললেন। এখন আমরা গ্রামার পার্টটা যতটা পারবো একটু ক্লিয়ার করে নিই।
আর এই গ্রামারটা একটু টাফ আছে, একটু মন দিয়ে দেখো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন মন্ডে সেট, আমরা প্রথমে এদের সেন্টেন্স দেখব, কোন ধরনের সেন্টেন্স, টেন্স দেখব, আর এখানে কিছু ফাইনাইট নন ফাইনাইট ভাব যেগুলো ইউজ হয়েছে সেগুলো একটু দেখব। প্রথম সেন্টেন্সটা দেখি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন মন্ডে সেট, এটা একটা ভার্ব। দ্যাট, তাহলে এই দ্যাট থেকে সাবক্লজ শুরু হচ্ছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন মন্ডে সেট, এই পর্যন্ত ছিল মেন ক্লজ। দ্যাট দ্য এসকেলেটিং কনফ্লিক্ট ইন ওয়েস্ট এশিয়া হ্যাজ বিকাম অরিসাম অ্যান্ড ইজ পোজিং, আবার এখান থেকে পুরোটাই সাবক্লজ, সাবক্লজের মধ্যে আবার একটা ছোট্ট ক্লজ আছে, এটাও সাবক্লজ, ইজ পোজিং সিরিয়াস ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া, দিয়ে এই ইভেন থেকে আরও একটা সাবক্লজ অ্যাড হচ্ছে, ইভেন অ্যাজ হিজ গভর্নমেন্ট মুভস টু সেফগার্ড ক্রিটিক্যাল সাপ্লাইজ অ্যান্ড প্রোটেক্ট ইন্ডিয়ান সিটিজেন অ্যাব্রড। তো এখান থেকে এটুকু তো মেন ক্লজ, এই যে দ্যাট থেকে শুরু হলো এই যে সাবক্লজ, এই সাবক্লজটা হলো নাউন ক্লজ, আর ইভেন অ্যাজ এখান থেকে হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এই যে পুরো সেন্টেন্সটার যত মেন ভার্ব আছে, যেমন সেট, এটা পাস্টের সেকেন্ড ফর্ম, মানে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিট ইউজ হয়েছে। আর যদি দেখি হ্যাজ বিকাম, এটা যেহেতু দেখো দ্যাট দ্য এসকেলেটিং কনফ্লিক্ট ইন ইন্ডিয়া হ্যাজ বিকাম, মানে বর্তমানে হয়ে গেছে, ওই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। আর কোথায় ইউজ হয়েছে, মুভস, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে এখনও তো কর্মরত ব্যাপারগুলো, এই যে ইভেন অ্যাজ হিজ গভর্নমেন্ট মুভস টু সেফগার্ড, এখনও কাজ চলছে ওই জন্যে, বা করেছে বা করছে, চলছে এখনও, প্রোটেক্ট অ্যান্ড প্রোটেক্ট ইন্ডিয়ান সিটিজেন অ্যাব্রড হলো প্রথম সেন্টেন্সটা। দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, অ্যাড্রেসিং দ্য লোকসভা PM মোদি সেট, দেখো সেট এটা মেন ভার্ব, সেট দ্যাট হলো, বা দ্যাট না থাকতেও পারে, দ্য ক্রাইসিস নাও স্ট্রেচিং বিয়ন্ড 3 weeks amid escalating tension involving the United States, Israel and Iran, each already, এটা পুরোটা এই ইচ অলরেডির সাবজেক্ট, ইচ অলরেডি হ্যাভিং আ ভেরি অ্যাডভার্স ইম্প্যাক্ট অন দ্য গ্লোবাল ইকোনমি অ্যান্ড পিপলস লাইফ, এটুকু মেন ক্লজ, এটুকু সাবক্লজ, আবার হোয়াইল থেকেও আর একটা সাবক্লজ, এটা হোয়াইল ক্রিয়েটিং আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়া, সাবক্লজ বলা ভুল, এটা ফ্রেজ। ওকে, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর মেন ভাব যেটা, এইটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। আর এই যে এক্সকেলেটিং টেনশন, এক্সকেলেটিং, এগুলো অ্যাকচুয়ালি ভাব ছিল, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, কিন্তু মেন ভাব নয়, এগুলো নন ফাইনাইট ভার্ব। ওকে, তারপরে সেন্টেন্স চলে যাই, দ্য কারেন্ট সিচুয়েশন ইন ওয়েস্ট এশিয়া ইজ ওয়ারিসাম, এটা দেখো কোডের মধ্যে আছে, তাহলে এগুলো তোমার ন্যারেশন বলতে পারো, মানে ডাইরেক্ট স্পিচ ইউজ হয়েছে। দ্য কারেন্ট সিচুয়েশন ইন ওয়েস্ট এশিয়া ইজ ওয়ারিং, দিস ক্রাইসিস হ্যাজ নাও লাস্টেড, কোনটা ইউজ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফর মোর দ্যান 3 weeks ইট ইজ অ্যাফেক্টিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, হি সেড, কে বললেন, নরেন্দ্র মোদী বললেন। এখান থেকে এইটুকু হলো তোমার কোডের মধ্যে আছে, এগুলো ডাইরেক্ট স্পিচ, একদম যেটা বলেছেন সেটাই তোলা আছে। কলিং ফর অ্যান আর্জেন্ট রেজুলেশন থ্রু ডায়লগ, কথাবার্তার মধ্যে একটা সমাধানে ফিরতে হবে। রেজুলেশনটা কোন পার্টস অফ স্পিচ বলো দেখি, নাউন, কি নাউন, কমেন্টে লিখো। ওকে, থ্যাংক ইউ।